তাহলে মসজিদের জুতা চুরি আজ পর্যন্ত বন্ধ হয়নি, কথা কন ঠিক কিনা? আরে ভাই, সংসদ ভবনের মসজিদে নামাজ পড়তে গেছে এমপি সাহেব পীরজাদা হানজালা, ওনার জুতা চুরি হয়ে গেছে। এমপির জুতা যদি চুরি হয় জনগণের অবস্থা কি কম? তারপর হুজুর উনি রাগে ক্ষোভে মনে কষ্ট নিয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে দিছে, কথা কয় না, ফেসবুকে পোস্ট করে দিছে যে সংসদ ভবনের মসজিদে নামাজ পড়তে গেলাম, সেখান থেকে আমার পায়ের জুতাটা চুরি হয়ে গেছে। তাহলে এমপির যদি জুতা চুরির নিরাপত্তা দিতে প্রশাসন ব্যর্থ হয়, আরে জনগণের খালি জুতা নয়, শরীরের কাপড় খুলে নিয়ে যাবি, দেখার কেউ থাকবি না, কথা ঠিক কিনা? এই দেশ এই জন্য বাজান স্বাধীনতার 54 বছরে কেটে গেল, আজ পর্যন্ত চুরি দুর্নীতি বন্ধ হয়নি, কথা বলেন ঠিক কিনা? মসজিদের জুতা চুরি বন্ধ হয়নি, মসজিদের মাইক চুরি হয়, জুতা চুরি হয়, ইমাম সাহেবের জুতা পর্যন্ত হারিয়ে যায়, এমপির জুতা চুরি হয়ে যায়। তাহলে সমাজকে পরিবর্তন করতে হলে লাগবে আল্লাহর আইন, কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত এই জমিনে আল্লাহর আইন চালু হবে ততদিন পর্যন্ত মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়া সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না, কথা বলেন ঠিক কিনা? লেনিন কার্ল মার্ক্সের গণতন্ত্র দিয়ে শান্তি প্রতিষ্ঠিত হবে না, ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়ে শান্তি প্রতিষ্ঠিত হবে না, 72-এর সংবিধান দিয়া শান্তি প্রতিষ্ঠিত হবে না। নতুন করে বাংলাদেশে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান, আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। এই জমিনে আল্লাহর আইন চালু হোক, কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। দেন দেন তাকবীর দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, কোরআনের আলো, আমাদের নবী নবী মুস্তাফা। লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, তাহলে আমরা দেখতেছি নতুন বাংলাদেশে এমপির জুতা চুরি হয়, কথা কন না কেন? হানজালা সাহেব ফেসবুকে পোস্ট করে বলে দিয়েছেন দুঃখের বিষয়, সংসদ ভবনের মসজিদে নামাজ পড়তে গিয়া আমার পায়ের জুতা হারায় গেছে। এ বাজার এজন্য নামাজে দাঁড়ায় মাঝে মাঝে আমাদের জুতার চুরিরও টেনশন করা লাগে, যে বাহিরে এত দামি জুতা রেখে আসলাম, নামাজের পরে পাবো না, চুরি হবে, ভয় আছে না নাই? জোরে বলেন, ভয় আছে না নাই? এজন্য বাজান আপনি আমি যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে যাব, আমার আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে, আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব, মনের মধ্যে এটা খেয়াল করব, আমি জোহরের সালাত আদায় করতেছি, এটা আমার জীবনের শেষ নামাজ, কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যখন সালাতে দাঁড়িয়ে যাব, মনে মনে খেয়াল করব, এই আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন। আপনি নামাজ আদায় করবেন আর মনে মনে খেয়াল করবেন, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন, কথা বলেন ঠিক কিনা? ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে কইরা 2 রাকাত নামাজ আদায় করে, আপনি আমি যখন নামাজ আদায় করব, প্রত্যেকটা ওয়াক্তে নামাজ পড়বার মনে করব এটাই আমার জীবনের শেষ নামাজ, কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তলা 3 তলা করা হয়, ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন 7 দিন পরে পরে জুমার 2 রাকাত সালাত আদায় করে যারা, লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান তারা। আপনি জুমার 2 রাকাত পড়লেন, আসর মাগরিব এশা ফজরে কেন আসলেন না, কথা বলেন? কিসে আপনাকে ধোঁকা দিল, কেন আপনি আসলেন না? এ বাজার এই জন্য শুধু মসজিদের নামাজ তাকওয়া লিখে রাখলে হবে না, ওই মসজিদে যারা নামাজ আদায় করবে তাদের অন্তরে তাকওয়া থাকা দরকার আছে না নাই? তাহলে আল্লাহর ভয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য আজ থেকে কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন? 2 হাত তুলে আমার মালিক আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন, চিল্লায় কোন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আপনার ভাইরা আমার, মুসলমানের কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে, এর চাইতে বড় দুঃখ আর নাই। নামাজ পড়া নফল না ফরজ? তাহলে কেন পড়েন না? 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে, এটা রবের বাধ্যতামূলক ওয়ার্ডার। 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে, পাশাপাশি গভীর নিশীতে রাতের 1টা 2টা 3টার দিকে আরামের বিছানা ত্যাগ কইরা আরামের
কম্বল ল্যাপ খেতা সব ফেলায়া দিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া নিরালাই নিবৃত্তিতে একা একা নামাজ পড়ার দরকার আছে না না? 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, পাশাপাশি রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা তাহাজ্জুদে দাঁড়িয়ে যাবেন ইনশাআল্লাহ। বলেন আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়। তাহলে গভীর নিশীথে যুবক ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং করে রাত কাটাইলে হবে না। এমনও যুবক আছে সারা রাত মোবাইলে চ্যাটিং কইরা অনলাইনে জুয়া খাইলা, ফ্রি ফায়ার পাবজি খাইলা, ফজরের আজান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। কথা বলে ঠিক কিনা? যুবক এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। তোমার মতো কত যুবক ঘুমাইলো আর ঘুম থেকে উঠলো না, বিদায় নামাজ ছাড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ওরে চাপায়ের যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। এই জন্য ঘুমাইলা, ঘুমানোর আগে ফজর পড়ার দরকার আছে না নাই? এই 5 ওয়াক্ত সালাত পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করা তৌফিক দান করেন। আর একটু আস্তে কোন আমিন। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, যুবক রেডি হও। 3, তারপরে হলো 4। এই 4 নাম্বার গুণাবলীতে যুবক আর যুবতীর আলোচনা আছে ইনশাআল্লাহ। একটু রেডি হও। 2 নাম্বার ওয়াল্লাযীনা হুম, কষ্ট হচ্ছে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে কথা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না। মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, এলাকার সব তত্ত্ব ওনার কাছে, চায়ের কাপে ঝড় তোলে। কথা বলেন। 2-3 ঘন্টা গল্প করতে করতে মুখতে ফেনা তুলে ফেলে দিছে। আপনি জানেন না বাজান, এই জবান দিয়ে এত কথা কেন বলতেছেন? মনে রাখবেন এই জবানের প্রত্যেকটি কথা আল্লাহ তাআলা রেকর্ড করতেছেন। কথা বলেন ঠিক কিনা? মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটি কথা আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে রেকর্ড করতেছেন। কিয়ামতের ময়দানে প্রত্যেকটি কথার ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জন্য যা ইচ্ছা জবান দিয়ে তাই বলা যাবে না। প্রয়োজন যতটুকু কথা বলতে হবে ততটুকু, প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে জিহ্বাটারে কন্ট্রোল করতে হবে। আপনি চায়ের কাপে ঝড় তুলছেন, অমুকের বউ খারাপ, তমুকে এসে অন্যের সমালোচনা করে মজা লাগে। অন্যের সমালোচনা না কইরা নিজের সমালোচনা করেন, নিজের আত্মসমালোচনা করেন, নিজের জীবনের ত্রুটি তালাশ করেন। কথা বলেন। আল্লাহকে ভয় করেন। অন্যের দোষ ধরতে ধরতে নিজের দোষের সাগরে ডুবে মরবেন। অন্যের ভুল ধরতে ধরতে কখন যে আপনি ভুলে হাবুডুবু খাচ্ছেন টের পান নাই। কথা কন। এজন্য আসুন অন্যের সমালোচনা না করে নিজের আত্মসমালোচনা করব, নিজের আত্মশুদ্ধির জন্য কাজ করব, নিজেকে পরিশুদ্ধ করার জন্য কাজ করব, নিজের জীবনের ত্রুটিগুলো খুঁজে খুঁজে বের করে নিজেকে সংশোধনের চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? আমার দিকে তাকান বাজান গো আমার। তাহলে জবান দিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে না। এ যুবক, আল্লাহ জবান দিয়েছে ফটর ফটর করে যা ইচ্ছা তাই বলা যাবে না। মোবাইলে রিসার্চ করে কথা বলতে হয়। জবান যদি রিসার্চ করে কথা বলা লাগতো তাহলে বুঝতে পারতেন কথা বলার কত দাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুমিন বান্দা জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সব হয়। কথা বলবে ততটুকু প্রয়োজন যতটুকু, প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকা লাগবে। মাংস মাথা নাজা, চুপ থাকলে আপনি নাজাত পাবেন, চুপ থাকলে আপনি গুনাহ থেকে বেঁচে থাকবেন। কথা কন। মুখ খুললে তো ভর ভর করে গীবত বের হয়, সমালোচনা বের হয়। কথা কন না ভাই, আসে না নাই? রাগ করতেছেন মনে হয়। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দার টাকা পয়সা হয়ে গেলে মুমিন বান্দা সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে। মুমিনের টাকা ভালো কাজে ব্যয় হবে। কথা বলেন ঠিক কিনা? মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, এ যুবকের দল এই কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শোনো। কথা কয় না?
কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শোনে, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। আল্লাহ এই কান গান শোনার জন্য দেয় নাই। হক্কানি উলামায়ে কেরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে, ভালো ভালো কথা কান দিয়ে শ্রবণ করার দরকার আছে না নাই? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়, সমাজে সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়, কান দিয়ে সেইটা শ্রবণ করবে যেইটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আর গুনাহ আছে যেখানে